যজ্ঞে। তা দাদা নিত্যানন্দ প্রভু কি করেছে, সব জায়গায় নিমন্ত্রণ করলেন। এবার নবদ্বীপের পথে পথে হরিনাম গাইতে গাইতে চলেছে প্রভু। কিন্তু দেখুন নিত্যানন্দ প্রভু যখন পথ চলছে, সামনে এসে দাঁড়ালেন কি, সেই নবদ্বীপের দুই দুর্বৃত্ত জগাই আর মাধাই। নিত্যানন্দ প্রভু যখন হরিনাম গাইতে গাইতে পথ চলছে, জগাই মাধাই আর থাকতে পারলো না। জগাই মাধাই বলছি বন্ধ করো, তোমার ওই হরিনাম এখানে বন্ধ করো, তুমি অন্য জায়গায় হরিনাম মিলিয়ে দাও, কিন্তু এই নবদ্বীপের মাঝে তুমি হরিনাম মিলাতে পারবে না, যাও এখান থেকে বিদায় নাও। কিন্তু নিত্যানন্দ প্রভু কিছুতেই ছাড়বে না। ও মায়েরা, তখন জগাই মাধাইয়ের হাত দুটি ধরেছে, হাত দুটি জড়িয়ে ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, ওরে তোরা একটিবার বল হরিবল। জানিস ভাই, এই হরিনাম যদি একবার বদনে বলতে পারিস, একবার যদি বদনে বলতে পারিস, কোনো জ্বালা, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা যে তোদের স্পর্শ করতে পারবে না। ভাই বল না, তোরা একটিবার আমার সাথে বল হরিবল, হরিবল। হরি জগাই, হরি মাধাই, বল ভাই বল হরিবল। এবার নিত্যানন্দ প্রভু যেই নাই হরিবল বলেছে, জগাই মাধাই আর থাকতে পারলো না। মাধাই কি করেছে, তার কলসির কানা ছুঁড়ে মেরেছে আমার নিত্যানন্দ প্রভু রঙ্গে। যেই না প্রভু রঙ্গে আঘাত করেছে, সারা অঙ্গ থেকে তখন রক্ত ঝরছে, সারা অঙ্গ রক্তে ভেসে যাচ্ছে। কিন্তু দেখুন মা, নিত্যানন্দ প্রভুর কোনো রাগ নেই, তবুও কোনো দুঃখ নেই, সারা অঙ্গ রক্তে ভেসে যাচ্ছে, এত যন্ত্রণা জ্বালা হচ্ছে, কিন্তু তবুও প্রভুর কোনো রাগ নেই, অভিমান নেই। কেননা প্রভুজির নাম বিলাবে বলে এসেছে, এই কলির জীবকে উদ্ধার করবে বলে প্রভু আমার এসেছে। তাই নিত্যানন্দ প্রভু ওই জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, মেরেছ কলসির কানা, তা বলে নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরে ছোমার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। ওরে একবার হরি বল রে জগাই, ওরে একবার হরি বল রে জগাই, তোরা একবার হরি বল রে মাধাই, তোরা একবার হরি বল রে মাধাই। কোনো দুঃখ রমে না, আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। তাই দেখুন জগাই মাধাই সেই নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত করেছে, আর যখন নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত করেছেন, মহাপ্রভু আর থাকতে পারলেন না। মহাপ্রভু ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে আজ জগাই মাধাইয়ের সম্মুখে, বলে ওরে জগাই, ওরে মাধাই, এতদিন অনেক অন্যায় তোদের সহ্য করেছি, এতদিন অনেক অবিচার তোদের সহ্য করেছি, কিন্তু আজ আমি কোনো অন্যায় তোদের সহ্য করব না, আজ আমি নিজের হাতে তোদের শাস্তি দেব। তাই মহাপ্রভু কি করেছেন মা, সাথে সাথে ডাক দিলেন সুদর্শন চক্রকে, সুদর্শন সুদর্শন
যেই না সুদর্শন চক্রকে ডেকেছে, নিত্যানন্দ প্রভু তখন তাড়াতাড়ি করে বাধা দিচ্ছে, বলে দাঁড়া ভাই দাঁড়া, তুই তো কথা দিয়েছিস সেই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি। ঠিক গো বাবা, ঠিক তো? ভগবান কিন্তু প্রত্যেকটা যুগে অস্ত্র ধারণ করেছেন, সত্য যুগে করেছেন, ত্রেতা যুগে করেছেন, দাপর যুগে করেছেন, কিন্তু প্রভু এই কলির জীবকে উদ্ধার করবেন বলে নাম অস্ত্র